ঈদ সামনে এলেই শুরু হয় ঘরমুখো মানুষের ঢল। রাজধানী সহ বড় বড় শহরগুলো ধীরে ধীরে ফাঁকা হতে থাকে, আর হাজারো মানুষ ছুটে চলে প্রিয়জনের কাছে বাড়ির পথে। বাস টার্মিনালগুলোতে বাড়তে থাকে যাত্রীর ভিড়, আর সেই বাড়ি ফেরার যাত্রাকে একটু স্বস্তিদায়ক করতেই সড়কে নামছে নতুন নতুন আধুনিক সব বাস। এই বাসগুলোর অনেকগুলোই তৈরি হচ্ছে আমাদের নিজেদের দেশেই, দেশীয় কারিগরদের হাতে। একটি বাস তৈরির পুরো প্রক্রিয়া শুরু হয় একটি চেসিস দিয়ে। বিদেশ থেকে আনা সেই চ্যাসিস যখন ওয়ার্কশপে পৌঁছায়, তখন থেকে শুরু হয় কারিগরদের ব্যস্ততা। প্রথম ধাপে লোহার ফ্রেম কেটে মেপে এবং ওয়েল্ডিং করে ধীরে ধীরে দাঁড় করানো হয় বাসের মজবুত কাঠামো। এই কাঠামোর উপরই তৈরি হয় পুরো বাসের বডি। এরপর শুরু হয় বডির কাজ। শীট মেটাল বসিয়ে ধীরে ধীরে তৈরি করা হয় বাসের বাহিরের অংশ। পাশাপাশি চলে ডিজাইন এবং রঙের কাজ, কারণ এখনকার বাস শুধু পরিবহনের মাধ্যম নয়, এটি একটি পরিবহন কোম্পানির পরিচয় বহন করে। তাই বাসের গায়ে দেওয়া হয় আকর্ষণীয় রং, আধুনিক ডিজাইন এবং বিভিন্ন ব্র্যান্ডের লোগো। এরপর শুরু হয় প্রযুক্তিগত কাজ। একটি আধুনিক বাসে লাইটিং সিস্টেম, এয়ার কন্ডিশনিং, ডিসপ্লে এবং চার্জিং পোর্ট সহ নানা সুবিধা থাকে। এসব ঠিকভাবে চালু করতে পুরো বাস জুড়ে বসানো হয় ইলেকট্রিক ওয়্যারিং এর জটিল নেটওয়ার্ক। কারিগররা ধাপে ধাপে প্রতিটি সংযোগ পরীক্ষা করে নিশ্চিত করেন যেন যাত্রীরা পান নিরাপদ ও নিরবিচ্ছিন্ন সেবা। এরপর আসে ইন্টেরিয়রের কাজ। বাসের ভেতরে বসানো হয় আরামদায়ক সিট, জানালা ও দরজা। অনেক বাসে এখন থাকছে রিক্লাইনিং সিট এবং আধুনিক লাইটিং সুবিধা, যা দীর্ঘ পথের যাত্রাকে আরো আরামদায়ক করে তোলে। সবশেষ পেইন্টিং ও ফিনিশিং শেষে বাসটিকে দেওয়া হয় চূড়ান্ত পরীক্ষা। ব্রেক, লাইটিং এবং এসি সবকিছু ঠিক আছে কিনা তা যাচাই করা হয়। সব পরীক্ষা শেষ হলে প্রস্তুত হয়ে যায় একটি আধুনিক বাস, যা ঈদে ঘরমুখো মানুষের যাত্রাকে করে তোলে আরো স্বস্তিদায়ক।